সুইট হার্ট, তুমি না বললে বাবা জানতেই পারবে না। তুমি না ডাক্তার, তুমি বুঝি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করতে পারবে না? আমি পশুর ডাক্তার না হয়ে তোর জন্য মানুষের ডাক্তার হওয়াই উচিত ছিল। যা ছোট গিন্নি, ব্যবস্থা করে দিলাম, রক্ত আর পড়বে না। তুমি আমাকে ছোট গিন্নি ছোট গিন্নি ছোট গিন্নি বলো কেন? কেন, এ বাড়ির গিন্নি হতে তোর কোনো আপত্তি আছে নাকি? রক্তের সম্পর্কে আমি তোর কিছু নই, কিন্তু দাদু বলে তো ডাকিস। আদর ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি, আমি তোকে ছোট গিন্নি বলবো না তো কে বলবে? ডার্লিং, রাগ করেছো বুঝি? প্লিজ দাদু, এই কান ধরছি, আমাকে মাফ করে দাও। তুমি রাগ করলে আমি কোথায় যাব? কে আমার বক বক শুনবে? শুধু তোর জন্য এই সমুদ্রের পাড়ে অজপাড়া গায়ে পড়ে আছি, তা না হলে এই মারামারি খুনাখুনির ভিতর আমি থাকি। যা, কথা না বাড়িয়ে বাড়ি যা। গাজী বাড়ি ফিরে তোকে না দেখলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আগে বলো মাফ করে দিয়েছো, তারপর যাব। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, আমার ছোট গিন্নিকে মাফ না করে কাকে মাফ করবো? জলদি যা যা। বাই বুড়া। ঝিনুক, এদিকে এসো। ঝিনুক, তোমার পায়ের আরেকটা নুপুর কোথায়? ঝিনুক, আমি আমার প্রশ্নের জবাব পাইনি, তোমার পা খালি কেন? ও নুপুর, মনে হয় খুলে পড়ে গেছে। কোথায়? সমুদ্রের পাড়ে। বাই। ওসমান, আমার সমস্ত লোক নিয়ে সমুদ্রের পাড়ে যাও, তন্ন তন্ন করে খোঁজো, আমার মেয়ের পায়ের নুপুর আমার চাই। ভাইজান, সামান্য একটা নুপুরের জন্য এত লোক নিয়ে? দেওয়ান গাজীর মেয়ের পায়ের নুপুর সামান্য নয়, আমি চাই না ওই নুপুর অন্য কারো হাতে পড়ুক। এত কাছে পেয়েও তাকে হারিয়ে ফেললাম, ওকে যে আমার খুঁজে বের করতেই হবে। তোমাকে যে খুঁজে পেতেই হবে, কিন্তু কিভাবে? পেয়েছি। এত সুন্দরী মেয়েকে এলাকার লোকজন নিশ্চয়ই চিনবে। একে দেখেছিস? এই মেয়ে ওইখানে, তুই ঠিক দেখেছিস? ও চল এদিকে। সারতে হবে, কি করি পেয়েছি।
ওকে পেতে হলে রুগী সেজে ওখানে ঢুকতে হবে না। পরিষ্কার আলী, তুমি না কত ভালো। শাবাশ পরিষ্কার আলী। ডাক্তার সাহেব মরে গেলাম। বসুন। কি সমস্যা? আহা, রোগীর কি হয়েছে না বললে ওষুধ দেবো কি করে? বলি সমস্যাটা কি? দুদিন ধরে ঠান্ডা জ্বর, মাথা ব্যথা, কিচ্ছু ভালো লাগে না। তা পশুটা কি মরদ না মাদি? মরদ। বয়স? 22। দাঁত কয়টা? জি 32টা। 32টা? কি ধরনের পশু? ভেড়া, খাসি না গরু? আরে ভেড়া, খাসি, গরু এসব দিয়ে কি হবে? রোগী তো আমি। শেয়ানা পাগল। তুমি ভুল জায়গায় এসেছো। ডাক্তার আমি ঠিকই, তবে মানুষের না, চার পায়ে পশু। বাবা সাগর, ধরা পড়ে গেছে। পশু? হ্যাঁ, পশু মানে অ্যানিমেল। ও, আমি ভুল জায়গায় আসিনি, আমি ঠিক জায়গায় এসে পড়েছি। আমার ইয়েটা, ওই যে ইয়েটা। হ্যাঁ, তোমার ইয়েটাকে ওই যে ইয়েটা এখানে নিয়ে এসো। পাগল কোথা? জি এক্ষুনি আনছি। পাগল। দাদু, তোমার এই রোগী কিন্তু দেশি রোগী নয়। কি বলছিস? হ্যাঁ দাদু, এই রোগের ডাক্তার আমি। কি করে চিকিৎসা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। ও, তা আগে বলবি তো। তুই ডাক্তার হয়ে আমার চেয়ারে বস, আমি চাই। এখন পশু পাবো কোথায়? ধরা পড়ছে একটা, হলেই তো চলতো। পরিষ্কার আলী, ধর। পেয়েছি। আউ, ও বাবা ছাগল, লড়াচড়া করিস না। ঠান্ডা ঠান্ডা, শান্ত হ। আপনি? জি, এবার ছাগলটাকে টেবিলের উপর চেপে ধরুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু ডাক্তার সাহেব? আমি এই ধরনের কেসের স্পেশালিস্ট, ডাক্তার লাগবে না। ডাক্তার সাহেবকে আমার কোনো দরকার নেই। আচ্ছা, আমার যাকে দরকার আমি তাকে পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এবার ছাগলটাকে ভালো করে চেপে ধরুন। আচ্ছা আচ্ছা। ইনজেকশন দিতে হবে। ছাগল ছাগলের জন্য পাগল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইনজেকশনটা ভালো করে লাগিয়ে দিন। ঠিক আছে, নো প্রবলেম। এবার কেমন লাগছে? এবার ভ্যা ভ্যা ম্যামে করতে করতে বাড়ি চলে যান। বাবা, বাঁচা গেল। আমার ছবি ওর কাছে। সাগর, পরিষ্কার আলে, পরিষ্কার আলে, পরিষ্কার আলে। মানে আমি ওরে ভালোবাসি, ওরে একটু করে দাও না। ওই দাও বোমায় পড়ছে। আমি তোমার লগে কথাই কব না।
সাবধানে। নানি, নানি আনতে জানি। আমার নুপুর। ও মাই গড, জানো না, এই সামান্য একটা নুপুরের জন্য তোমার জীবনটাই যেত বাবা। এটা সামান্য নুপুর নয় চাচি, এই নুপুর আমার প্রেম, আমার ভালোবাসা। এই নুপুর কাজ ছাড়া হলে আমি বাঁচবো না চাচি, আমি বাঁচবো না। কেন বাঁচবে না? এই নুপুর কার? কি আছে এই নুপুরে? এই নুপুরে জড়িয়ে আছে আমার প্রিয়ার পরশ, আমার ভালোবাসার মানুষের গায়ের উষ্ণতা। যদি সারা জীবন এই নুপুরের মতো আমার প্রিয়ার শরীরের সাথে জড়িয়ে থাকতে পারতাম। এতই যখন ভালোবাসা, তখন ঘরে তুলে নিলেই পারো। আরে ভিউ কাট, এত ভিউ কাট এমন করে কে সাজালো? আরে আই লাভ ইউ কে সাজালো এমন করে? কাউকেই তো দেখছি না।
সুন্দর করে গাড়িটাকে কে সাজাতে পারে? এক্সকিউজ মি, বলুন। মানে আমার গাড়িটাকে যেন কাঠ দিয়ে। ওয়াও, বাহ, খুব সুন্দর। যে আপনার গাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে সে নিশ্চয়ই আপনাকে ভালোবাসে। মানুষটা কি বলুন তো? মানুষটা চোখের সামনেই আছে, কিন্তু ধরা দেয় না। কেমন পুরুষ মানুষ আপনি? ভালোবাসার মানুষকে আটকাতে পারেন না? ভালোবাসার মানুষ যদি নিজে থেকে ধরা না দেয় তাহলে কি তাকে জোর করে ভালোবাসা যায়? যুদ্ধ করে দেশ জয় করা যায়, কিন্তু এই মন নয়। ভালোবাসার মানুষ যদি বলে ফেলে আপনাকে ভালোবাসে, আপনি কি করবেন? যদি পাই তাকে সারাদিন ভরে দেখব, মনের গোপন কুটিরে তাকে নিয়ে স্বপ্নের বাসর সাজাবো, এই হৃদয়ে তাকে চিরদিনের জন্য আপন করে নেব। কি করছেন? ছাড়ুন বলছি। আপনি যা ভাবছেন আমি তা নই। আপনার ভালোবাসার মানুষ অন্য কেউ হতে পারে। আপনি নন, তাহলে কে? হাতের লেখা দেখে মনে হচ্ছে আমার বান্ধবী পদ্ম। পদ্ম? পদ্ম আপনার বান্ধবী? প্লিজ তার সাথে দেখা করার ব্যবস্থা করে দিন না। যে আমাকে ভালোবাসে তাকে অন্তত একবার দেখি। আমি যেমনটি চাই সে তেমনটি কিনা। দেখতে চান? বেশ তো, আজ বিকেলে দেখার ব্যবস্থা করতে পারি। তাই নাকি? প্লিজ প্লিজ দেখা করার ব্যবস্থা করে দিন না, প্লিজ। তাহলে বিকেলে ওই টাটা পাহাড়ে আপনি যাবেন? আচ্ছা, আমি পদ্মকে পাঠাবো। বাই। মিথ্যে বান্ধবী সেজে আমাকে বোকা বানানোর মজাটা তুমি টের পাবে। আমি জানতাম তুমিই সেই যে আমার গাড়িটাকে কাঠ দিয়ে সাজিয়ে রেখেছিল, তাতে লিখে দিয়েছিল 3টি শব্দ, আই লাভ ইউ। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই জেনেছি তুমি আমার। কিন্তু এভাবে নিজেকে আড়াল করে রেখেছো কেন? বলো না আই লাভ ইউ, বলো না আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ, না না, আই লাভ ইউ। বটকি তোর বাই লাভের গুষ্টি গিলাই। শোনো শোনো না লক্ষ্মী, শুনে যাও। আই লাভ ইউ, শোনো, আই লাভ ইউ। গাড়িটাকে ভিতর দিয়ে না সাজিয়ে তোমার ভালোবাসা দিয়ে মনটাকে সাজালেই তো পারত। আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার ভালোবাসার কাঙাল। তোমার মুখে আই লাভ ইউ শোনার জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। আই লাভ ইউ ঝিনুক। আব্বু, নুপুরটা তাহলে খুঁজে পেয়েছো? জি। কোথায় পেলে? সমুদ্রের পাড়ে, যেখানে হারিয়েছিলাম। বাহ বাহ, এই হলো দেওয়ান বাড়ির মেয়ে। নিজের বাড়ির ইজ্জত নিজেই সহি সালামতে ঘরে ফিরিয়ে এনেছে। আমি খুব খুশি হয়েছি মা। চল নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। থ্যাংক ইউ, বাই। ওসমান, বরকত চাচার নাতি স্বাধীন কবে আসছে? কয়েকদিনের মধ্যে চলে আসবে ভাইজান। বরকত চাচাকে পয়গাম পাঠাও, স্বাধীনের সাথে ঝিনুকের বিয়ের ব্যাপারে আমি কথা বলতে চাই। জি ভাইজান, আমি এক্ষুনি যাচ্ছি। হঠাৎ মেয়ের বিয়ে দিচ্ছেন? সালেহা বেগম
দেওয়ান গাজী জমি দেখে বলতে পারে ফসল কিরকম হবে, আকাশের মেঘ দেখে বলতে পারে ঝড় হবে কি হবে না। আমার মেয়ে নিজেকে খুব চালাক ভাবে সালেহা বেগম, কিন্তু আমার মেয়ে জানে না অপরাধ করা যত সহজ, অপরাধ লুকানো তত সহজ নয়। আমাকে জানতেই হবে সালেহা বেগম, ওই নুপুর খুঁজে দেবার মানুষটি কে। এই কি দেখছো মনপুরি? আমার জুলিয়েটকে। আচ্ছা, তোমার চোখে আমি কি? তুমিই বলো না, তোমার চোখে আমি কি? আমার রোমিও, আমার মজনু, আমার ফরহাদ, আমার ভালোবাসা। না ঝিনুক, লাইলি মজনু শিরি ফরহাদ রোমিও জুলিয়েটের মতো আমি তোমাকে ভালোবাসতে চাই না। কেন? কারণ আমরা ওদের মতো হতে চাই না বলে। প্রয়োজনে টাইটানিকের জ্যাকের মতো রোজের জন্য মৃত্যুর সাথে যুদ্ধ করব, তাও তোমাকে সাগরের অতলে হারিয়ে যেতে দেব না। সাগর? ঝিনুক, কিন্তু সত্যি যদি সাগরে ঝড় উঠে আমাদের জাহাজ ডুবে যায়? 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি তোমাকে উদ্ধার করে আনবো। তবু এই জীবনে তোমাকে আপন করে নেবই। সত্যি যদি আমাকে পেতে যাও, তাহলে আমাদের ভালোবাসার কথা আমাদের বাবা মাকে জানাও। জানাবো? কিন্তু কেমন করে? শোনো, ঝিনুকটা আসছে না কেন? দাদু! Oh my darling! আরে ছোট গিন্নি, তোকেই তো আমি খুঁজছি। আর আমি তোমাকে আমার কথা বলার জন্য খুঁজতে খুঁজতে এখানে এলাম। বেশ ভালো করেছিস। তাহলে শোন। না না, আগে তোমাকে আমার কথা শুনতে হবে। আরে আমি তো তোর মনের কথাটাই আমি তোকে বলতে চাচ্ছি। আমার মনের কথা তুমি জানলে কি করে? আমার মনটা তো আমার সাথে নেই। মানে? আমার মনটা চুরি হয়ে গেছে দাদু। আই মিন লাভ। আমি একজনকে ভালোবেসে ফেলেছি দাদু। যাকে আমি ভালোবেসেছি তার কথা তুমি শুনলে খুশিতে পাগল হয়ে যাবে। দাদু, তোমাকে আমার আব্বুর কাছে গিয়ে আমাদের ভালোবাসার কথা বলতে হবে। বলবে না দাদু? জানো দাদু, আমি কাকে ভালোবেসেছি? কে বলতো? সাগর। সাগর? কে সে? সাগর আমার ভালোবাসা। ভালোবাসা? যাকে তুই ভালোবাসিস তাকে কদিন থেকে চিনিস? কেন বলো তো? ভালোবাসা যত সহজ, ভালোবাসার মানুষটাকে চেনা তত সহজ নয়। তুই বিদেশে থেকে মানুষ হয়েছিস দাদু। মানুষের মনের অন্ধকার দিকটা তুই দেখিসনি। এদেশে ভালোবাসার নামে অনেক কিছু হয়। ভালোবাসার নামে অনেক মেয়েকে সবকিছু হারাতে আমি দেখেছি। আমি চাই না তুই তাদের মতো হোস। না দাদু না। তুমি যা ভাবছো সাগর তেমন ছেলেই না। আমি জানি তোর পছন্দ ভুল হতে পারে না, তবু জিজ্ঞাসা করছি সাগর কোথায় থাকে? ঠিকানা? সাগরের বাবার নাম কি? বাবার নাম তা তো জানি না। জানিস না? সাগর কি করে, কি তার বংশ পরিচয়? কি ভাবছিস? কোনো কিছু না জেনে একটা অচেনা ছেলেকে তুই মন দিলি? কি করে বুঝলি যে ছেলেটি তার নিজের পরিচয় গোপন করেনি, বা ছেলেটি তোকে সত্যিকারে ভালোবাসে? ও
আমার জন্য জীবন দিতে পারে দাদু। আহা, জীবন কি শুধু তোর একার জন্য দিতে পারি? তোর মতো অন্য কেউ তো তার জীবনে থাকতে পারে, তার নিজের পরিচয় গোপন করেনি, বা ছেলেটি তোকে সত্যিকারে ভালোবাসে। জীবন কি শুধু তোর একার জন্য দিতে পারি? তোর মতো অন্য কেউ তো তার জীবনে থাকতে পারে। পাঁচটার মধ্যে রোজগারে না আসলে তুমি আমার লাশ দেখতে পাবে। ও মাই গড! এখন আসছি না কেন? ও, আমার কি হলো? Shit! ঝিনুক! ঝিনুক! ঝিনুক, কথা বলো ঝিনুক! ঝিনুক! ঝিনুক, কথা বলো ঝিনুক! ঝিনুক! হ্যাঁ? ইস! ঝিনুক! ঝিনুক, ভালোবেসে যদি তুমি জীবন দিতে পারো, তাহলে আমি কেন পারবো না? মরে গিয়ে আমি প্রমাণ করব সাগর তোমারই। সোনালি, সোনালি, আম্মু বললো তুই আমাকে এখানে আসতে বলেছিস। কিরে, কি এমন কথা যা ঘরে সবার সামনে বলতে পারলি না? ঘরে যখন আগুন লাগে তখন সে ঘর থেকে সবাই কেন ছুটে বের হয় জানিস? গায়ে আগুন লাগবে বলে। আমি চাই না আমার কষ্টের জন্য তোর ঘরের কোনো লোক কষ্ট পাক, আর তাই মনের ক্ষত দেখানোর জন্য তোকে এখানে টেনে এনেছি। কি সব ছ্যাক খাওয়া পার্টির মতো কথা বলছিস? ঘরে আগুন? বুঝিয়ে বলবি তো। আচ্ছা সাগর, যদি তুই কাউকে ভালোবাসিস, তার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকার পর জানিস যে তোর ভালোবাসার মানুষটি তোকে ভালোবাসে না, তখন কি করবি? কি করব? বাস্তবকে মেনে নেব। দুনিয়ার এই রীতি, মন দেয়া নেয়ার ব্যাপারটা ঐশ্বরিক। কখন কাকে কেন মানুষ মন দেয় মানুষ তা নিজেও জানে না, কিন্তু পৃথিবীর সবার জন্য কোথাও না কোথাও তার ভালোবাসার মানুষ অবশ্যই আছে, যার সাথে দেখা হওয়া মাত্র বলা কওয়া ছাড়াই ভালোবাসা হয়ে যায়। যেমন আমার জন্য ঝিনুক। নিজ মুখে বলার আগেই আমি জেনেছি আমি তাকে ভালোবাসি। যার ভালোবাসার কথা আমি জানলাম না, সে হয়তো আমার জন্য নয়, তার মন হয়তো অন্য কারোর জন্য। না না না, আমার ভালোবাসা সাগরের জন্য। সোনালি, সাগর ছাড়া এই বুকে আর কারো নাম লেখা সোনালি, নেই। আমার কথা শোন। সোনালি, সোনালি, হে আল্লাহ, কেন আমাকে আমার সাগরের
সাগরের মনের মানুষকে দুনিয়ায় পাঠালে না? কেন সাগর আমার থেকে চোখ রেখে আমার ভালোবাসা দেখলো না? কেন ঝিনুক নামের ক্ষণিকের দমকা হওয়া সাগরকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাবে? কেন 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 সাগর কেন? সোনালি, সোনালি বেঁচে নেই সাগর, সোনালি মরে গেছে, সোনালি মরে গেছে। সাগরের বুকে যখন ঝিনুককে দেখেছে তখন সোনালি মরে গেছে। এতগুলো বছর ধরে যে স্বপ্ন আমার মনের মাঝে করেছিলাম তুই তা ভেঙে দিয়েছিস সাগর, ভেঙে দিয়েছিস। সোনালি, সোনালি, এসব তুই কি বলছিস? আমি তো তোকে সেরকম দৃষ্টিতে কখনো দেখিনি। কেন দেখিসনি? কেন সাগর? যেদিন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, প্রেম কি, তখন থেকে প্রতিটি মুহূর্ত আমি শুধু তোর কথা ভেবেছি। এতগুলো বছর তোর নাম বুকে নিয়ে বেঁচে আছি, তুই এত কাছে থেকে আমার ভালোবাসা বুঝলি না? কখনো জিজ্ঞেস করলি না সোনালি নামের এই মেয়েটি তোর কাছে কি চায়? সাগর, না, আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি বন্ধু ভেবে যে হাত আমি ধরে আছি সে হাত আমার ভালোবাসার কাঙাল, আমার খেলার সাথী, আমার জীবন সাথী হওয়ার স্বপ্ন দেখছে। আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দিস সোনালি। সাগর, চল বাড়ি চল। দেখ আর কাঁদবি না কিন্তু, দেখ সোনালি। দাদু, দাদু, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? এই অসময় কোত্থেকে এলি? মন ভেঙে যাবার কোনো সময় অসময় নেই দাদু। তুমি ঠিকই বলেছিলে, মানুষের ভালোবাসা যাচাই করে নেওয়া উচিত। আমি তখন বুঝিনি দাদু, এখন বুঝতে পারছি স্বপ্ন আর বাস্তব এক নয়। আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেছে দাদু। আমি নিঃশেষ হয়ে গেছি দাদু, আমি নিঃশেষ। এভাবে ভেঙে পড়িস না দাদু। এমনও তো হতে পারে তুই যা ভাবছিস তা সত্যি নয়। আর সবকিছুকে অবিশ্বাস করলেও নিজের চোখকে অবিশ্বাস করা যায় না দাদু। আমার চেনো নাই? আমি সেই সহজ সরল মানুষ। ছেড়ে দে, you bastard! ছেড়ে দে, ছেড়ে দে, বাঁচাও! You son of a bitch! ছেড়ে দে! আব্বু, আব্বু, এই লোকটা একটা। আমি বলছি আঙ্কেল, এই লোকটা মানুষের মুখোশের আড়ালে একটা শয়তান। রাস্তায় একটা মেয়ে মানুষ দেখলে তার
তাদের উপর ছাপিয়ে পড়ে, তাদের ইজ্জত লুটে নিতে চায়। না মানে আজ সাগর সময় মতো এসে না পড়লে আরো একটি মেয়ে ইজ্জত হারাতো আঙ্কেল। আজকার এসব আমি কি শুনছি? দুই ধরনের লোককে আমি কখনোই ক্ষমা করি না। এক, দেওয়ান পরিবারের কোনো সদস্য, আর দুই, যারা অসহায় মেয়ে মানুষের ইজ্জতের উপর হাত দেয়। আজমপুরের মাটিতে তোর মতো পাপীর কোনো স্থান নেই। আজমপুরের আশেপাশে আমি যেন তোর চেহারা না দেখি। শাহবাজ খানের ছেলে সাগর? চল মা। কেন আমি তোমাকে বলতে পারছি না? কেন তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারছি না? চোখের আড়াল করতে পারছি না। সাগর, সাগর। আব্বু, বাসলাম। তুমি চুপ, একদম চুপ। তোমার সব কথা শুনবো, তার আগে আমার কথা তোমাকে শুনতে হবে। ঝিনুক, 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 প্লিজ ঝিনুক। কেন এসেছো? ঝিনুক, কি চাও তুমি আমার কাছে? ঝিনুক, তোমার মনের মানুষ তো তোমার ঘরে আছে। ঘরে? যাও, তার কাছে যাও। বিশ্বাস করো, আমার বুকে শুধু একটি নাম লেখা আছে, ঝিনুক, ঝিনুক, ঝিনুক। মিথ্যে, সব মিথ্যে। ওই মেয়েটি তোমার যদি কিছু নাই হয়, না। তোমার হাত ধরে তুমি বুকে জড়িয়ে ধরে রেখেছিলে কেন? আর তুমি বা কেন ওই মেয়েটিকে কাছে টেনে নিয়েছিলে? ঝিনুক, ঝিনুক, ছাড়ো, ঝিনুক, শোনো ঝিনুক, ঝিনুক, প্লিজ ঝিনুক শোনো। তুমি ভুল বুঝছো, ও আমার বন্ধু, আমার খেলার সাথী। বন্ধু আর তোমার পার্থক্য এইটুকু যে তোমাকে মন দিয়েছি, ভালোবেসেছি, তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছি। ঝিনুক, ঝিনুক, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বিশ্বাস করছো না? তোমার কাছে আমার ভালোবাসা মিথ্যে? এই, তোমাকে যদি ভালো নাই বাসবো, তাহলে তোমাকে দেখার জন্য এত রাতে চোরের মতো তোমার কাছে ছুটে আসতাম না? তোমার মিথ্যে অভিনয় আমাকে আর ভুলাতে পারবে না। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারি না। ঝিনুক। ওই মেয়েটির চোখে না। তোমার মধ্যে প্রেম দেখেছি, ঝিনুক। ভালোবাসা দেখেছি। ও নিশ্চয়ই তোমাকে ভালোবাসে, না। ভালোবাসে, ভালোবাসে। তুমি তার চোখে ভালোবাসা দেখেছো,
কিন্তু আমাকে কি দেখেছো? ওই চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে বলো। দেখোনি, সারাদিন এই দুটি চোখ শুধু একজনকেই দেখেছে, সে হচ্ছে তুমি। তুমি জানো সত্যিকারের প্রেমিক তার প্রেমের জন্য জীবনও দিতে পারে। আজ সাগর এই মুহূর্তে তার ভালোবাসার সামনে জীবন দিয়ে প্রমাণ করবে সাগর ঝিনুককে কতখানি ভালোবাসে। ঝিনুক, কার সাথে কথা বলছিস? কই না তো আম্মু, তাহলে কার সাথে শুয়ে পড়। ঠিক আছে আম্মু, শোবো। শাহবাজ খানের ছেলে সাগর? সাগরকে আমি কতখানি ভালোবাসি তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু ড্যাডি চাইছে তোমার সাথে আমার বিয়ে হোক। ইম্পসিবল। সাগরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে ঝিনুক, তোমার ইচ্ছে পূরণ হবে, আমি তোমার সাথে আছি। যাও, নিশ্চয়ই সাগর তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ড্যাডি। ডোন্ট ওয়ারি, আমি দেখব। স্বাধীন, তোমার এই ঋণ আমি কখনই শোধ করতে পারবো না। থ্যাংক ইউ। আসি। সাগর! ড্যাডি, ড্যাডি প্লিজ, ড্যাডি, ড্যাডি আমার কথা শোনো। ড্যাডি, ড্যাডি কি করছো? ড্যাডি, ড্যাডি প্লিজ, ড্যাডি, ড্যাডি, ড্যাডি আমার কথা শোনো। ড্যাডি, ড্যাডি, ড্যাডি প্লিজ, ড্যাডি, প্লিজ, ড্যাডি, 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 ড্যাডি গাড়ি থামাও, ড্যাডি, গাড়ি থামাও, গাড়ি থামাও। ড্যাডি, ড্যাডি প্লিজ, ড্যাডি, ড্যাডি, ড্যাডি গাড়ি থামাও, ড্যাডি। মিস্টার দেওয়ান গাজী, আপনার মেয়েকে সামলান। বেগানা পুরুষের হাত ধরে যে মেয়ে বেরিয়ে যায়, লোকে তাকে নষ্টা বলে। মেয়ের পায়ে শিকল দিন, না হয়তো লোকে আপনাকে নষ্টা মেয়ের পিতা বলে জানবে। মাইন্ড ইট। ছেড়ে দাও আমাকে। ড্যাডি, প্লিজ ড্যাডি। আর বলছি ড্যাডি, চল। ছাড়ো। ড্যাডি, ওঠ। ড্যাডি, ড্যাডি, এর জন্যই কি নিজের বুকে পাথর বেঁধে তোকে দূরে রেখে মানুষ করেছিলাম? যারা এই পরিবারের চিরশত্রু, যাদের সাথে আমাদের কথা হয় বন্দুকের ভাষায়, তুই সেই পরিবারের মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করে তুলেছিস। তোকে আজ আমি সাগরকে মারছেন। সরে যাও। কি করেছো? সরে যাও আঞ্জুম, সরে যাও। খান পরিবারের মর্যাদা নিলাম করেছে। দেওয়ান গাজীর মেয়েকে তোমার ছেলে ভালোবাসে। ভালোবাসার ভূত ওর মাথা থেকে নামাবো। সরে যা আর বস, সরে যাও। যে ভাই তার মরে যাওয়া বোনের কথা একবারও ভাবেনি যে ঘরের মেয়েকে সে ভালোবাসে তারাই তার বোনের হত্যাকারী। সেই সন্তানকে আজ আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো।
ঝিনুক, ঝিনুক, চলো ঝিনুক, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো। আমি কি করে যাব? আমার হাত আর পাজে শিকলে বাঁধা। ঝিনুক, এখন কি করব? এই নাও সাগর, তুমি তোমার ঝিনুককে মুক্ত করে নিয়ে যাও, দেরি করো না, নাও। দাও। এসো। আমার রক্তের কসম, শাহবাজ খানের ছেলেকে আমার ঘরের ইজ্জত নিয়ে ঘর থেকে জীবিত বের হয়ে যেতে দেব না। গুলি করার আগে আপনার ওয়াদার কথা মনে করুন মিস্টার দেওয়ান গাজী। জীবন বাঁচানোর ঋণে আপনি আমার কাছে ঋণী। মনে পড়ে আপনি আমাকে বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। আজ আমার চাওয়ার পালা আর আপনার দেবার পালা। আমি চাই আমি ঝিনুককে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব, আর আপনি তাতে কোনো বাধা দেবেন না। যদি বাধা দেন তাহলে আমি বুঝবো দেওয়ান পরিবারের ওয়াদার কোনো মূল্য নেই। মিথ্যে আপনাদের এই আভিজাত্য, মিথ্যে আপনাদের এই ক্ষমতার দম্ভ। আপনি কি চান দেওয়ান গাজীকে লোকে অকৃতজ্ঞ বলুক, মিথ্যেবাদী বলুক? যদি চান তাহলে দুজনকেই গুলি করুন, চালান গুলি। দেওয়ান গাজী কখনো কারো কাছে ঋণী থাকে না। যদি যেতে চাও তাহলে যাও, কিন্তু যাওয়ার আগে একটা কথা জেনে যাও, আমার বাড়ির সীমানা পার হবার পর তোমার যে কোনো ভয়ঙ্কর পরিণতির জন্য আমি দায়ী থাকবো না। ওসমান, এই এলাকাতেই আছে, যা খুঁজে বের কর। ঝিনুক, সাগর! ঝিনুক, শাব্বাশ আসগর, এখন আমি বুঝতে পারলাম তুমি আমার সত্যিকারের আপন লোক। মার ছোট লোকের বাচ্চাকে। আসগর, গুলি ফোটা, গুলি রাজ ওই শাহবাজ খানের কানে পৌঁছে দে। মিস্টার শাহবাজ খান, কোথায় আপনি? বেরিয়ে আসুন। কে তুই? যে শাহবাজ খানের নামে আকাশের বিদ্যুৎ থেমে যায়, সাগর তার স্রোতের গতি বদলায়, সেই শাহবাজ খানের নাম ধরে ডাকার সাহস তোমার কোত্থেকে হলো? আমার বাড়ির চৌহদিতে প্রবেশ করার সাহস দেওয়ান গাজীর মেয়ে কোত্থেকে পেল? আমার ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। কোন সাহসে খান বাড়ির জমিনে দাঁড়িয়ে তুমি উঁচু গলায় কথা বলছো? আমার ভালোবাসার সাহসে। তুমি কি জানো না দেওয়ান বাড়ির কাউকে পেলেই
শাহবাজ খানের গুলিতে তার বুক ঝাঁঝরা করে দেয়, তোমার বুক কি এতটুকু কাঁপলো না? না, কাঁপেনি। যে দেওয়ান পরিবারের জন্য আজ থেকে 1 যুগ আগে আমার সাথীকে হারিয়েছি, যে দেওয়ান পরিবার আমার প্রাণ প্রিয় ভাই আরবাজের জীবন কেড়ে নিয়েছে, যে দেওয়ান পরিবারের হিংসার বলি হয়ে আজমপুরের অসংখ্য মানুষ জীবন দিয়েছে, অসংখ্য পরিবার হারিয়েছে তাদের বাবা মাকে, সেই দেওয়ান পরিবারের সদস্য এই বাড়িতে এসে নিজের জীবন নিয়ে ফিরে যেতে পারে না। আমার বন্ধু গুলি করতে চান? চালান গুলি। আমার বুকে গুলি করে যদি আপনি আপনার সন্তানকে ফিরে পান, চালান গুলি। আমার বুকে গুলি চালিয়ে যদি আপনি আপনার ভাইকে ফিরিয়ে আনতে পারেন, চালান গুলি। আমার বুকে গুলি করে যদি আজমপুরের এতিম শিশুরা তাদের বাবা মাকে ফিরে পায়, চালান চালান গুলি। কিন্তু আপনাকে কথা দিতে হবে, আমাকে মেরে আপনি আপনার সন্তান সাগরকে বাঁচাবেন। সাগর, কি হয়েছে? কি হয়েছে আমার সাগরের? আপনার সাগর দেওয়ানগাজীর নির্যাতনের শিকার হয়ে কষ্ট পাচ্ছে। আমার বাবার পোষা গুন্ডারা ওকে মেরে ফেলবে। মা, ওকে ওকে আপনি বাঁচান। আমার সাগরকে বাঁচাও, আমার সাগরকে বাঁচাও। খান পরিবারের হাত জীবিত লোককে বাঁচানোর জন্য হাতে অস্ত্র তুলে নেয়, যে মরে গেছে তার জন্য নয়। কি বলছেন আপনি? সাগর সেদিন মরে গেছে যেদিন দেওয়ান পরিবারের সামান্য একটা মেয়ের ভালোবাসার কারণে সাগরে বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার সাগর হয়তো মরে গেছে, কিন্তু আমার ভালোবাসার সাগরকে আমি মরতে দেব না। আপনার সাহায্য পাই বা না পাই, নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাবো। যদি সাগরকে বাঁচাতে গিয়ে মরে যাই, তবু পৃথিবীর বুকে লেখা থাকবে সাগর আর ঝিনুক শুধু দুজন। খামোশ! কোন চিৎকারই আর আমাকে থামাতে পারবে না। আপনি আমাকে বাধা দিতে চান? পারলে দিন। যে বাবা সন্তানের বিপদের দিনে নিজের হার জিতে বিচার করে, সে আর যাই হোক সত্যিকারের পুরুষ নয়। সত্যিকারের পুরুষ আপনার ছেলে সাগর। ভালোবাসার কারণে যে আমার বাবার বন্দুকের সামনে নিজের বুক পেতে দিয়েছে। আজকের পর খান পরিবারের পুরুষের তালিকা থেকে আপনার নাম খারিজ করে নেবেন। অঞ্জুম, আপনার ওই ধমকের ভয়ে আমি গত 20 বছর ধরে বুকে পাথর বেঁধেছি। আপনার মুখের উপর আমি একটা কথাও বলিনি, কিন্তু আজ বলছি, আমার সাগরের যদি কিছু হয় তাহলে আপনাকে আমি হাসরের দিনেও ক্ষমা করব না। ঝিনুক, তুই কি পারবি তোর ভালোবাসার জীবন বাঁচাতে? তাকে মায়ের বুকে ফিরিয়ে দিতে? আমি পারবো মা, পারবো। পারতে আমাকে হবেই। তাহলে এই নে ধর। আজ শাহবাজ খানের বন্দুক দেওয়ানগাজীর মেয়ের হাতে। তার ভালোবাসার জন্য গর্জে উঠবে। যে হাত আমার মেয়ের হাত ধরেছিল, ওই হাত কেটে ফেল। যে পায়ে ভর দিয়ে সাগর আমার ঘরের ইজ্জত নিয়ে পালিয়েছিল, সেই পা কেটে ফেল। কেটে ফেল ওই মাথা, কেটে ওই শাহবাজ খানের কাছে পাঠিয়ে দে। ছেলের রক্তে তার বাড়ি আনি না, লাল করে দে।
কার বন্দুকের গুলিতেই তোর মৃত্যু লেখা আছে? না, নেই। ঝিনুক, আমার বন্দুকের গুলিতে কারোর নাম লেখা নেই। আমার সাগরের দিকে কেউ বন্দুক তুললে তার বুক আমার বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে। তোর মাকে তুই আর একটা আঘাত করলে তোর মা মারা যাবে। মারুকে আপনার দিলে কি একটু দয়া মায়া নেই? ওই মাসুম বাচ্চাদের কষ্টে কি আপনার মনে একটু কাঁদে না? আমি আপনার কাছে আমার ছেলে আর আপনার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। দয়া করে ওদের জীবন ভিক্ষা দিন। ভিক্ষা? তুই আজ কোথায় শাহবাজ খান? দেখে যা, তুই নয়ন বলে দেখে যা। আজমপুরের ইজ্জত আজ আমার পায়ে লুটুপুটি খেয়ে ভিক্ষা চাইছে। কোথায় কোথায় মিস্টার শাহবাজ খান? ছেড়ে দিন ওদের, আপনি ছেড়ে দিন। কোথায় শাহবাজ খান? শাহবাজ খান, তুই কোথায়? কিছুক্ষণ আগে বলেছিলি না আজমপুরের ইজ্জত তোর পায়ে পড়ে ভিক্ষা চাচ্ছে? এখন খোদ দেওয়ান গাজী শাহবাজ খানের পায়ের নিচে। বল কি ভিক্ষা চাস তুই? আমার স্বামীকে মেরে আমার সন্তানকে এতিম করবেন না। চুপ করে আছেন কেন? আপনিও কি দেওয়ান গাজীর মতো অমানুষ হতে চান? দেওয়ান গাজীর হৃদয়ে না হয় সন্তানের আর্তনাদ পৌঁছে না, তার মনুষ্যত্ব হয়তো মরে গেছে, কিন্তু শাহবাজ খান সেও কি পশু, নিষ্ঠুর অমানুষ? উঠে এসো বোন, উঠে এসো। এসব অমানুষের কাছে চোখের পানি ফেলে কোনো লাভ নেই। এরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই কথা বলতে হবে। হাতের ওই বন্দুক যদি ফেলে না দেন, চিরদিনের জন্য যদি আপনাদের যুদ্ধ না থামেন, তাহলে তাহলে এখানে আমার লাশ দেখতে পাবেন। ভুল তুমি করলেও আমি করবো না শাহবাজ। দুনিয়ার বুক থেকে শাহবাজ খানের নাম আমি চিরদিনের জন্য মুছে দেব। হাতের বন্দুক ফেলে দিন, নয়তো আজ আমাকেও আমার বোনের পাশে দাফন করতে হবে।
চেষ্টা করো না। ইন্সপেক্টর সাহেব, ওই যে পড়ে আছে আপনার আসামি। হ্যাঁ অফিসার, সাক্ষীর প্রয়োজন হলে আমি দেব। হ্যাঁ, আমিও বেয়ের পাশে আছি। সবকিছুর হোতা ওই আজগর। এই, এদের সবাইকে গ্রেপ্তার করো। দুলা ভাই, দেরি কিসে? আজমপুর আর পলাশপুরের মধ্যে বাদ্যটা বাজায় দেন। আজ রাতে কেন চুপ হয়ে আছো? কিছু একটা বলো, কিছু একটা করো।